হারাদা পুজারা হারাদা আবার সন্তান আমি জাগরে বলতে এটা দেখ দেখ কি কয় বাবা কাকে বলে দেখ এটাকে বলে বাবা। আমার বাবা নেই আমি জানি। এই জীবনে এই ভোলা বলে এত আমাকে খাওয়াইলাম কারে খাওয়াইলাম এই ফুরিয়া গেলে আজকে আমারে তোমরা এদিকে তোলা কথা কি লেগে ডাকছ না করে কিছু বলবে? হ্যাঁ বাবার কথা আছে বাবু পরে তো করে যাবে ডাকছি পরে যে সম্পদ মুক্তি আছে এগুলো তোকে দিবে হেরে আমি দিলাম পরে ৬,০০০ দিয়ে লইলাম বাবা তোমার ওই ঘরটা দিলাম আর বাবা তোমার দিলাম ওই ঘরটা তোমরা মিছিল চললো খাইতে বুঝা লাগবে না আমি তোমার মরে যাবে বিশেষ তাই পরে জায়গা জমির বাড়ি ঘর তো দিয়ে লইলাম ওরা আমি কাল লয়ে খাম বাবা আপনি এটা একটা কথা বললেন আপনি কাল লগে খাবেন আপনি দুইটা বলা আপনি আমি বড় আপনি আগে আমার লগে খান আপনি আমার লগে খাইবেন শুরু বেলার পরে খান না আমি শুরু বলা আমার লগে আগে তোর লগে পরে খাইব না না বাবা আগে আমার লগে খান তারপরে তোর লগে খাইব না আমি শুরু ছেলে না তো বাবা আমার লগে তো আপনি আমার লগে খান হ্যাঁ বাবা কি কোন আর ছোট বলা এই খাই হ্যাঁ ঠিক আছে তো আয়েন আজকে তো না আপনি আমার লগে 1 মাস খাইবেন পরে 1 মাসের লগে খান হ্যাঁ 1 মাস হইলে আবার আমার লগে ভাড়া দিই আমি 1 মাস খাওয়াইছি আপনার আমি খাওয়া যেতাম আপনাকে বড় বড় লাগে বহুত খাওয়াইছি আমার সাইদুল বাবা বাবা আবার ছোটবেলায় ভাই তো বাড়ি গেছে বাবা আমি আর কই যাবো কি করবো মানে কই যাবেন কি করবেন আমি জানি আমার এত বহুত আমি বলে কাম দেবো আমার তো দেয়া নাই মানে কই যায় খাইবেন জানি পরে বাবা তোমার ছাড়া আমার দুনিয়াতে কেউই নাই আমি কই যাবো কি করবো আমার ঘরে কাম বাইরে যে আমার ঘরে কাম করবো বুঝছেন আপনি যান আপনি শুরু বলার লোক খানকে 1 মাস আমি করে খাওয়াই করতাম না ঘরে দেখবেন যান এই জীবনে এই ভোলা বলে এত আমাকে খাওয়াইলাম কারে খাওয়াইলাম এই ফুরিয়া গেলে আজকে আমারে বাইতে বইতে করে বার করে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কি ব্যাপার এই ভর দুপুরে আপনি এখানে বসে আছেন আমাদের সময় আবার দুই ভোলায় বাড়ি ঘর একবার বেলাইছে ওরা দুই ভোলায় আবার বাইতে বার করে কি বলেন এসব আপনার মতো মানুষকে বাড়ি থেকে বের করে দেয় আর তারা কি মানুষ না অন্য কিছু আর কথাটা বুঝে না উপরওয়ালা একজন আছে তারা কি সেটা জানে না বুঝলে বার করে দিলে চলেন আমার সাথে আপনার বাড়ি দেখি আপনার ছেলেদের কোথায় সাইদুল ফারুক তোমরা বাসা থেকে বের হয়ে আসো তোদের ব্যাপারে কি শুনতাছি এসব তোরা আমার বন্ধু এটা আমার ভাবতেও লজ্জা লাগতেছে তোদের তো বাবা আছে রে আমার তো বাবাও নেই মাও নেই বাবা মার কদর কি জিনিস এটা তোদেরকে কিভাবে বুঝাবো আমি বাবা মা যখন হারিয়ে যায় তখন বোঝা যায় বাবা মা কত আপনজন সোনার জিনিস আছে তো এজন্য মর্ম দিস না তোরা তোরা নাকি বাড়ি থেকে বের করে দিয়েছিস আঙ্কেলকে আমি তো কইছি বাবা আমার লাগে 1 মাস খাইবে আমার লাগে 1 মাস খাইছে মানে আমি আমার শুরু বের দিছি আমার শুরু বের না খাইলে এটা কোনো কথা হলো তোর ভাই না খাওয়ালে তুই খাওয়াবি তুই হচ্ছে কি বড় আমি 1 মাস খাওয়াইছি না 1 মাস আর 1 মাস কি তো হিসাব করে বাবা মারে খাওয়ান যায় হিসাব করে বাবা মারে খাওয়ান যায়
তখন কি হিসেব করে ফেলছে বাবা মায়? এই ছোট্টবেলা থেকে লালন পালন করেছে, আগে বুঝতাম না বাবা মার কদর, এখন বড় হয়েছি, নিজের সন্তানাদিন আছে, সন্তানকে কত কষ্ট করে মানুষ করি এখন হারে হারে বুঝতেছি। সন্তান লালন পালন করাটাতে কত পরিশ্রম, কত কষ্ট, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, কিন্তু বাবা মার মূল্যটা এখন বুঝতেছি। বুঝলে কি হবে, এখন আমার বাবা মা বেঁচে নেই, তোদের বাবা মা বেঁচে আছে। আপনি এক কাজ করেন কাকা, ওদেরকে বাড়ি থেকে বের করে দেন, বাড়ি ঘর সব ভাড়া দিয়ে দেন, সারা জীবন ভাড়া দিয়া ওই ওই খাইবেন ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক, আর হ্যাঁ গিয়ে বুঝুস বাপ মার কি কদর। এখন বাড়ি থেকে বের করে দেন। এটা সব কে আপনাকে কি বলে সেটা আমি দেখবো। আমি হারাদা আমার বাড়িতে বাইরে হারাদা পুজো হারাদা আবার সন্তান, আমি জায়গায় বলতে পারি না। দেখ দেখ কি কয়, দেখ কি কয়, বাবা কাকে বলে, দেখ এটাকে বলে বাবা। আমার বাবা নেই আমি জানি, আর বাবা রেখেও কদর করতে জানিস না তোরা। বাবা সারা পৃথিবী অসল, বাবা তারা জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই, বাবার পায়ের নিচে জান্নাত জাহান্নাম। বাবা আমরা ভুল আমরা বুঝতে আমরা মাফ করে দেন বাবা। বাবা আমরা ভুল আমরা বুঝতে আমরা মাফ করে দেন, আমরা আর ভুল করতাম না, আজীবন এই ভুল করতাম। বাবা তাদের বুঝো চাই যাও, তাদের মাপ করে দিলাম, যাও। বাবা বাবা জিনিসটা সবার থাকে না, এই ছায়া মাথার উপর না থাকলে পৃথিবীতে কোনো মূল্য পাওয়া যায় না, কোনো মানুষের কাছে গিয়ে দাম পাবি না। সম্মান তো পরের শব্দে। বাবা মা যখন মাথার উপরে ছায়া হয়ে থাকে তখন পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে, পৃথিবী মাথা উঁচু করে বাঁচা যায়। এমন ঘটনা অহরহ ঘটতেছে প্রত্যেকটা মহল্লাতে, তবে এমন ঘটনা ঘটায়েন না আপনারা, প্রত্যেকটা মানুষই বাবা হবেন। তো এই চিন্তাটা মাথায় রাখেন, প্রত্যেকটা মানুষই বাবা হতে হবে কোনো না কোনো দিন। তো বাবা মাকে অবহেলিত করতেছেন যারা, তারা বুঝতেছেন না, ঠিকই বুঝবেন একদিন। আপনি নিজে যখন বাবা হবেন, আপনার সন্তান যখন বড় হবে, ডাকবে, না খেয়ে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবেন, তখনই বুঝতে পারবেন। তবে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, আমাদের প্রত্যেকটা সমাজেই বাবা মা অবহেলিত হয়ে আছে, যাতে বাবা মারা অবহেলিত না হয়। যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমাদেরকে উৎসাহ দিবেন নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। তোমরা কিছু বলো। আসসালামু আলাইকুম। তো আমরা যে আজকে যে ভিডিওটা করলাম এটা সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর জন্য করলাম, যেহেতু আজকাল সমাজে এইসব ঘটনা ঘটতেছে, বাবা মা কি সবাই কষ্ট দিতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করাইতেছে না, যত্ন নিতেছে না, কোনো কেয়ার করতেছে না। তো এই জন্য আমরা এই ভিডিওটা করলাম। তো এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু পরিমাণ শিক্ষা নিয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সামনে দা ভিডিও আর আসবো, দেখবেন। সবাইকে ধন্যবাদ। আমার কিছু বলার নাই, তো আমার বন্ধুরা সবাই বইলা দিছে, সবাই ভিডিওটা সাপোর্ট করবেন। তো আশা করি আপনাদের ভালোবাসা পাইলে সামনে আমরা আগাইতে পারবো। ধন্যবাদ। উৎসাহ না পেলে কিছুই করতে পারবো না, আপনাদের উৎসাহই আমাদের নতুন ভিডিও বানানোর প্রেরণা যোগাবে।